আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের এই একটা পিং বাস চালু হয়েছে না? পিং বাস দেখেন, যখন ডাকসুতে যখন এই মধুর ক্যান্টিনে যখন মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেছে খাওয়ার জন্য, তখন আমাদের বাংলাদেশ সুশীলরা খুব যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা মাদ্রাসা বানাতে চায়, কিন্তু পরবর্তী যখন পিং বাস চালু করলো, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা চালু করলো, তখন কিন্তু সবাই কিন্তু খুব খুশি। কারণ আপনার পক্ষে আসলে মিষ্ট, আপনার বিপক্ষে গেলে দুষ্ট হয়ে যায়। আপনি দেখেন পিং বাসকে আমরা স্যালুট জানাই যে মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ পরিবহন ব্যবস্থা করেছে। কিন্তু এখানে একটি অ্যালার্মিং, সেটা হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের ড্রাইভার রাখতে হবে কেন? এই যে মেয়েদের আল্লাহ তাআলা মেয়েদের জন্য, আল্লাহ তাআলা তো মানুষ তৈরি করেছেন, পুরুষ মহিলা সবাইকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা স্ট্রাকচারে তৈরি করেছেন। পুরুষরা কঠিন কাজ করতে পারে, আমাদের মা বোনরা কঠিন কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে নাই। আমাদের মা বোনদেরকে কঠিন কাজ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি, যেমন দেখেন নবুয়ত কোনো নারীকে দেওয়া হয়নি, কারণ এটা খুব কঠিন কাজ। আপনাকে হিজরতে চলে যেতে হবে, আপনাকে বাইরে চলে যেতে হবে, যেটা আমাদের মা বোনরা পারবে না। এই জন্য আল্লাহ তাআলা নবুয়ত কখনো দেন নাই। আপনি বলেন যে ইসলাম একটু ফান্ডামেন্টালিস্ট, তাহলে আপনি দেখেন পৃথিবীর কোনো সামরিক বাহিনীর প্রধান নারী দেখেছেন? আমেরিকাতে খুব নারীবাদী রাষ্ট্র, আমেরিকাতে সামরিক প্রধান কখনো নারী দেখেছেন? না। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন নারী প্রার্থী হয়েছেন, হিলারি ক্লিন্টন। উনি এত জনপ্রিয় হওয়ার পরেও আমেরিকার পুরুষরা তাকে ভোট দেয় নাই, তাকে প্রেসিডেন্ট বানায় নাই। তো সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা স্ট্রাকচারে, ধরেন একটা মাছ থাকে পানিতে আর আমরা থাকি উপরে। শীতকালে আমরা কাঁপছি, পানি ধরলে ঠান্ডা লাগে না? আপনি যদি বলেন আমরা তো বাইরে থাকি, মাছটাও তো কষ্ট হচ্ছে, মাছেরও তো ঠান্ডা লাগছে, মাছকে নিয়ে যদি আপনি রোদের মধ্যে রাখেন, মাছের জন্য উপকার হবে নাকি অপকার হবে? অপকার হবে, উপকার হবে না। কারণ মাছের কাজ পানিতে থাকা, যার যেটা কাজ, যার আমাদের মা বোনরা চাকরি করবে কোনো সমস্যা নেই, শিক্ষকতা করবে সম্মানজনক, কষ্ট কম, কিন্তু আপনি তাকে ডাবল টেকার একটা গাড়ি দিয়ে দিলেন, তাকে সিঙ্গেল টেকারও না। বলা হয় যে গাড়ি চালানো চালক, এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। এটা 6 মাস 7 মাস 8 মাসের প্র্যাকটিস দিয়ে এটা কোনো গাড়ি চালানো যায় না। আমরা যখন ড্রাইভার নিই তখন আমরা চিন্তা করি তুমি কত বছর গাড়ি চালাইছো, কারণ গাড়ি চালানো একটা অভিজ্ঞতার বিষয়। 10 বছর 12 বছর হলে আমরা বলি না তুমি ফিট আছো, আসো। আপনি 6 মাসে ট্রেনিং দিয়ে আপনি তাকে ডাবল টেকার গাড়ি দিয়ে ঢাকা শহরে ছেড়ে দিবেন, এটা কি ভালো হবে? ভালো হবে না। এটা আমাদের মা বোনদেরকে বড় অপমান করা হয়। আমাদের মা বোনরা তারা পরিবার চালাচ্ছে, সন্তান পরিচালনা করছে, সাথে সাথে আপনি তাকে ডাবল টেকের গাড়ি দিয়ে দিচ্ছেন বা তাকে কঠিন কাজ দিচ্ছেন, এটা তাদের জন্য শুভকর নয়। এজন্য আমরা সাধুবাদ জানাই যে আলাদা একটা ব্যবস্থা করেছে, এটা সাধুবাদ জানাই।